আপনাদের অনেকের মনে একটা ছোট্ট ডাউট আছে, আপনারা ভাবেন যে ইউটিউবে যে শর্টস ভিডিওগুলো হয় এই শর্টস ভিডিওটা কি আপনার থাম্বনেল কি ইউজ করা উচিত নাকি ইউজ করা উচিত নয়। মানে আপনারা যেমন বড় যে লং ইউটিউবে যে লং ভিডিওটা আপনারা থাম্বনেলটা আপনারা ব্যবহার করেন, কিন্তু ইউটিউবে যে শর্ট ভিডিওগুলো আছে ওই শর্ট ভিডিওটা কি ইউটিউব থাম্বনেল ব্যবহার করা উচিত নাকি উচিত নয়, সেই সব কিছু আপনাকে বিস্তারিতভাবে আলোচনা করবো। আজকে আমি আপনাকে পুরোটা ডিটেলসে বোঝাবো যে আপনারা কি ইউটিউবে শর্টস ভিডিও যে থাম্বনেল থেকে আপনাকে ইউজ করবেন নাকি করবেন না, এটা কি আপনাদের কি বেনিফিট হবে কি বেনিফিট হবে না সেই সম্পর্কে পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করবো। তাই ভিডিওটা বিনা স্কিপ করে শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন বেশি না কথা বলে শুরু করে আজকে ভিডিও। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে বলি তোমরা ইউটিউবে শর্টস ভিডিওতে থাম্বনেল ব্যবহার করা উচিত কি উচিত নয়। আগে তোমাদেরকে বলি ইউটিউবে যে তোমাদের শর্টস ভিডিওর যে ভিউজটা আসে বেশিরভাগ ভিউজটা কোথা থেকে আসে, মানে প্রায় 80% ভিউজ তোমাদের আসে শর্টস ফিড থেকে। এবার শর্টস ফিডটা কি, শর্টস ফিড মানে হচ্ছে মানে সবাই যখন ইউটিউবে শর্টস ভিডিও ওপেন করার পর সবার জন্য এরকম ভাবে যখন স্ক্রোল করে, স্ক্রোল করার পর যখন তোমার ভিডিও আসে তখন ওখানে যে ভিউজটা কাউন্ট হয় ওই ভিউজটা মানে ওটাই তোমাকে শর্টস ফিড বলে, ঠিক আছে। যখন সবাই কি হয় সবাই এরকম ভাবে স্ক্রোল করে দেখে, এবার এইখানে তোমার ইউটিউব শর্টসের থাম্বনেল ব্যবহার করার কোনো রকম দরকার নেই। কেন বলতো দরকার নেই, কারণ হচ্ছে সবাই স্ক্রোল করে তোমার তো ভিডিও করে, তোমার তো থাম্বনেল দেখে কেউ তো ভিডিওটা ক্লিক করছে না, সবাই শর্টস ভিডিওতে এরকম স্ক্রোল করছে, স্ক্রোল করার পর তোমার ভিডিও আসছে, ওখান থেকে তোমার ভিডিও সবাই দেখে নিচ্ছে। এরপর তোমার থাম্বনেল লাগাবার কোনো দরকার নেই, কারণ তোমার শর্টস ভিডিওতে কেউ কেউ তোমার থাম্বনেল দেখছে, থাম্বনেল না দেখে তোমার ভিডিও সবাই দেখছে এরকম স্ক্রোল করতে করতে। তো এক্ষেত্রে তোমার থাম্বনেল লাগাবার দরকার নেই, ঠিক আছে। সবাই তোমাকে শর্টস ফিড থেকে তোমার ভিউজ চলে আসবে। এইবার তোমার দেখো 80% তো ভিউজ তোমাদের শর্টস ফিড থেকে আসে, এইবার বাকি যে 20% ভিউজ যেটা আসে তোমাদের ওটা কোথা থেকে আসে, ওটা প্রায় তোমাদের আসে কখনো কখনো ব্রাউজ ফিচার থেকে আসে, কখনো ইউটিউব সার্চ থেকে আসে, কখনো ডাইরেক্ট আননোন থেকে আসে, বা কখনো এক্সটার্নাল স্টোরেজ থেকে আসে, ঠিক আছে, যে তোমাদের মানে ভিউজ গুলো। এইবার কি হচ্ছে যে ওই ভিউজ গুলো কিভাবে আসবে এবার দেখো তোমাদেরকে বলছি। এইবার তোমরা যদি ইউটিউব শর্টস ভিডিওতে তোমরা যদি থাম্বনেল যদি ব্যবহার করো তাহলে কি হবে, যে ভিউজ গুলো তোমাদের ব্রাউজ ফিচার থেকে আসছে ওরা কি করবে, তোমার থাম্বনেল দেখার পর তবেই কিন্তু তোমার ভিডিওটা ক্লিক করবে, বুঝতে পারছো। মানে ধর তুমি যে একটা শর্টস ভিডিও করেছো, এই শর্টস ভিডিও তোমরা যে থাম্বনেল দিয়ে দাও, এইবার ধর কেউ যখন ইউটিউব চ্যানেলটা ওপেন করবে, মানে কেউ তোমার ইউটিউব অ্যাপ্লিকেশন যখন ওপেন করবে, ওপেন করার পর সে যখন দেখবে তার হোম স্ক্রিনে তোমার ভিডিওটা যখন দেখাবে তখন তোমার ভিডিও যে থাম্বনেল থাকে তার সে অবশ্যই তোমার ভিডিওটা ক্লিক করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাই দু রকম ভাবে তোমাদেরকে বোঝালাম। এক নম্বর হচ্ছে সবাই যখন স্ক্রোল করবে, স্ক্রোল করার পর তোমার ভিডিও যখন দেখবে সেক্ষেত্রে তোমার থাম্বনেল দেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে তোমার সবাই অটোমেটিক্যালি তোমার ভিডিও দেখে নেবে। আর যখন ব্রাউজ ফিচার থেকে তোমার ভিউজটা কখন আসে, যখন তুমি থাম্বনেলটা ইউজ করো তারপরে তোমার ব্রাউজ ফিচার থেকে থাম্বনেলটা আসবে, কারণ সবার হোম স্ক্রিনে তোমার ভিডিওটা দেখাবে, তখন সবাই হোম স্ক্রিন থেকে তোমার ভিডিওটা ক্লিক করে তোমার মানে তোমার থাম্বনেলটাকে দেখে ক্লিক করে তোমার ভিডিওটা দেখবে। তো বুঝতে পারলে, আমি চাইবো তোমরা সকলে যখনই তোমরা ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবে তোমরা প্রত্যেকে তোমরা ইউটিউবের থাম্বনেলটা অবশ্যই দেবে। সে তোমার দেখো 80% তোমার ভিউজ তো শর্টস ফিড থেকে আসে, এটা তো ঠিক আছে, কিন্তু বাকি যে 20% ভিউজ যেখান থেকে আসে ওটাই তোমরা বাকি দেবে কেন, ওই জন্য তোমরা ইউটিউব শর্টসটা অবশ্যই তোমার থাম্বনেলটাকে অবশ্যই ব্যবহার করবে। তাহলে তোমার কি হবে, তোমার শর্টস ফিড থেকে তোমার ভিউজ আসবে আর ব্রাউজ ফিচার থেকে তোমার ভিউজ আসবে। ব্যাস এটুকুই ডাউট তোমাদের অনেকের মনে ছিল, সেটাই তোমাদের কাছে ক্লিয়ার করে জানালাম। তো আজকের ভিডিও তোমাদের যদি একটু ইনফরমেটিভ লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করুন, কারণ এরকম ধরনের কন্টেন্ট একমাত্র আমার চ্যানেলে পাবে। আর ভিডিওটা যদি আজকে একটু ইনফরমেটিভ লাগে তো প্লিজ একটু লাইক করে দিও, ঠিক আছে। আর তোমরা কি এই সম্পর্কে তোমার কোনো যদি মতামত থাকে বা তোমার যদি আর কোনো ডাউট থাকে তাহলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এর সাথে তোমাদেরকে আমি আরেকটা কথা বলি, আমার আরো দুখানা চ্যানেল আছে, একটা হচ্ছে ব্লগ চ্যানেল আছে আর একটা ফ্যাক্ট চ্যানেল আছে। দুটো চ্যানেল লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। ওখানে খুব দারুণ দারুণ ভিডিও আপলোড করি, খুব দারুণ দারুণ ব্লগ আপলোড করি, আর দারুণ দারুণ ফ্যাক্ট আমি বলি, ঠিক আছে। তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমার ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, ঠিক আছে। চলো আবার এখন নেক্সট ভিডিও নেক্সট টপিকে। তার আগে যেটা সাইড দূরে ভিডিও দেখো এটা দেখতে পাই, এটা তোমরা যেখানটা ভিডিও দেখো এনজয় করো। আমি দেখাবো নেক্সট ভিডিও নেক্সট টপিকে। টেক কেয়ার, বাই। ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব এন্ড লাইক বাটন। গাইস প্রচুর ঠান্ডা পড়েছে, ওই জন্য গলাটা আটকে আছে, ঠিক আছে। চলো বাই বাই, টাটা।